গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যিনি এই বাংলাদেশের খাল খনন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন করেছেন। কিন্তু এই স্বৈরাচার হাসিনার আমলে, এই স্বৈর শাসনের আমলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছিল। পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম কখনো জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার উন্নয়নের মাধ্যমে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তিনি যখন সৌদি আরবের বাদশার নিমন্ত্রণে সৌদি আরবে ভ্রমণ করেছিলেন, সঙ্গে করে নিম গাছের চারা নিয়ে গেছিলেন। সেই নিম গাছের চারা সারা বিশ্বের দরবারে এখন শাজারাতুল জিয়া টি নামে পরিচিত। এবং হাজিরা যখন আরাফার ময়দানে যান, তখন ক্লান্ত হয়ে গেলে সেই নিম গাছের শীতল ছায়ায় তারা বিশ্রাম নেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ব্যাখ্যা করা অল্প সময়ে অসম্ভব। আমি ছাত্র দলের একজন ক্ষুদ্র কর্মী, আমি ব্যাখ্যা দিতে চাই না, শুধু বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে আমাদেরকে বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন বাস্তবায়ন করতে হবে। আমরা অবশ্যই যে কোনো মূল্যে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী এই ডিসেম্বরের মধ্যে আমরা এই নির্বাচন বাস্তবায়ন করব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য দেশের স্বার্থে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় বাংলাদেশে অরাজকতা বাড়বে, খুন হত্যা বাড়বে, বিশৃঙ্খলা বাড়বে, আইন শৃঙ্খলার আরো অবনতি হবে। সুতরাং আপনারা দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। সেই সাথে বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা আওয়ামী লীগের দূষরদেরকে, ফ্যাসিস্টদেরকে আমাদের দলে কোনো জায়গায় ঠাঁই দিবেন না।